একদম নীরব থাকা লাগবে। আরেকটু ফ্যানটা দিই, আরেকটু মাইকের সাউন্ড একটু বেশি। আজকের বর্তমান যে বাংলাদেশের ক্রান্তিকাল, আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনারা বলুন, এই দেশে ইসলাম এনেছেন কারা? আরো জোরে বলুন। আউলিয়ায়ে কেরাম। আমার মাথায় ব্যথা হয়েছে, ব্যথা হলে ব্যথার ওষুধ সেবন করব, তাই বলে আমি তো মাথা ব্যথার জন্য গলা কেটে ফেলতে পারি না। যদি কোনো একান্তই কোনো মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয়, যে ব্যক্তি মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করবে তাকে গাছের মধ্যে বেঁধে রাখবেন। যিনি শরীয়ত বহির্ভূত কাজ করলো তাকে আপনি কিছু না বলে আপনি যাচ্ছেন মাজার ভাঙতে, তার মানে বোঝা গেল আপনার মতলব খারাপ। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। যারা ওলি আল্লাহর মাজারে লাথি মেরে ভাঙ্গার চেষ্টা করেছেন, তাড়াতাড়ি তওবা করেন। যে মাজারগুলো ভাঙ্গা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয়ভাবে সেই মাজারগুলো আবার মেরামত করে দেন। এতে দেশের লাভ হবে, দশের লাভ হবে, নিজেরও লাভ হবে। কথা বলেন ঠিক কিনা? যারা ভেঙ্গেছে তারা যদি তওবা না করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবেন, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমাদের কিছু করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে। এই জন্য ওলি আল্লাহ মাজার যারা ভাঙতে যায়, এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুশাসন এই দেশে কায়েম করতে চায়। 360 আউলিয়ার উত্তরসূরি যারা,